উপরে যাচ্ছি আর আমার তো মানে মনে মনে ভয় লাগতেছে যে আমি কোথায় যাচ্ছি। এখানে মানুষ খুবই কম আসে এই জমিতে, এই কবির শাহ এই ফ্ল্যাটে। মানে আমার ও আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আছি হচ্ছে বাগেরহাট বাসাবাটি এলাকাতে। তো এখানে অর্ধশত বছর পুরনো একটি রাজবাড়ি, যেটা এখন পরিত্যক্ত রূপে পরিবর্তন হয়েছে। যেখানে সুলতানরা থাকতো বা সুলতানের পরিবার থাকতো। শোনা গেছে, এলাকাবাসী থেকে খোঁজ নিলাম, তারা বলল যে এখানে তারা থাকতো, এই হযরত শাহজালালের পরিবার তারা থাকতো। এরই মধ্যে আজকে আপনি দেখতে পাচ্ছেন প্লেন করতেছে, প্লেন ফ্লাই করতেছে, দেখেন। তো আসলে তিনটা প্লেন মহড়া দিচ্ছে আজকে 16ই ডিসেম্বর, যার কারণে তো আমি আসলে আপনাদেরকে দেখাবো সেই পুরনো রাজপ্রাসাদ এখন কিভাবে পরিত্যক্ত। হ্যাঁ, এর নাম হচ্ছে, এখানে যে মালিক সের নাম হচ্ছে কবির 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 সাহা। কবির সাহা। জি, আচ্ছা, সে স্ত্রীর নাম হচ্ছে হ্যাঁ, আমেনা সাহা। আমেনা শাহ। যদি একটু লক্ষ্য করেন এই পরিত্যক্ত বাংলো এখনো সেই সেই মানে যেভাবেই ছিল সেভাবেই রয়েছে। শুধু এর এখনো যদি লক্ষ্য করি আমরা, তাহলে এর ডিজাইনগুলো এখনো বেঁচে আছে। এই ডিজাইনগুলো এখনো বেঁচে আছে ভিতরে। ভিতরে দেখেন আপনারা গায়ে, মানে পরিত্যক্ত বাংলো, কিন্তু এর রহস্যময় এখনো এর ভিতরে জেগে আছে। এই কবির শাহর সুলতানের যে আসল বাড়িটা, সেটা হচ্ছে একটু এই পাশে। আসল বাড়িটা তো আপনাদের দেখানোই হয়নি। এটা তো জাস্ট গেস্ট হাউসের মতন ছিল, যে তারা দুপুরে এখানে থাকতো। কেন গেস্ট আসলে তাদেরকে আপ্যায়ন করতো। বিরাট এই জায়গা নিয়ে আপনার এই ভবনটি করা। দেখেন দোতলা সমান একটি আহ, কবির সাহার আহ, বাংলো ছিল, রাজপ্রাসাদ ছিল, সেটা আজ পরিত্যক্ত। আজকে এখানে কেউ বসত করে না। যদি থাকলেও থাকতে পারে, আপনারা জেন ভূত বিশ্বাস করেন কিনা জানি না, জিন থাকলেও থাকতে পারে এখানে। আমারই ভয় লাগতেছে গাইস। দেখেন কি একটা অবস্থা, কেউ বিরাজ করে না ঘরটাতে। দোতলা সমান এই বিশিষ্ট বাড়িটা আজ ফাঁকা। কবির সাহা বেঁচে নাই, ওনার জন্মগত তারপরে আর কোনো গোষ্ঠী নাই। মানে কি, এই রাজপ্রাসাদ ছেড়ে কারো মরে যেতে হয়েছে, সেও আজ বেঁচে নাই। মানে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে এই বাংলোটা, যে আমি কবির সাহা ছিলাম, আমি এখানে ছিলাম, এখানে আমি বিরাজ করতাম, এইটা আমার রাজপ্রাসাদ। এই যে অত শত উম, জমি বিঘা, এটা আমার ছিল, কিন্তু আজ আমার আমি নাই, আমার ফ্যামিলি নাই, আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। হ্যাঁ, আমরা যদি একটু যাই, দোতলার উপরের দিকে যাওয়া যায় কিনা, আমরা যদি একটু দেখি যে আসলে কবির সাহা উনি কত সুন্দর করে, এই যে দেখেন কত সুন্দর, মানে তখনকার সময় এত সুন্দর করে আহ একটি ভবন নির্মাণ করাটা আসলেই খুবই উম শখের ছিল। সে অনেক শখ, অনেক স্বপ্ন দেখে এটা তৈরি করছে। আমি তো উপরে যাচ্ছি আর আমার তো মানে মনে মনে ভয় লাগতেছে যে আমি কোথায় যাচ্ছি। এখানে মানুষ খুবই কম আসে এই জমিতে, এই কবির শাহ এই ফ্ল্যাটে। মানে আমার ও আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন কি একটা অবস্থা। আজ আজ কেউ নাই। সেই কবির সাহা শখের ডিজাইন এখনো বেঁচে আছে। কত সুন্দর করে সে ডিজাইন করছিল। তার স্ত্রীকে ভালোবেসে, তার স্ত্রীকে পাশে রেখে ভবনটি সে তুলে ধরছিল তার ফ্যামিলির জন্য, তার সন্তানের জন্য, তার ভালোবাসার জন্য, স্মৃতি হিসাবে রাখবে। কিন্তু আজ সময়ের কি আহ, দশা বা সময়ের কি পরিণতি, আজকে তারা কেউই নাই। তোমরা তো দেখোনি, তোমার বাপ দাদাও মনে হয় দেখেনি, দেখছে ভাইয়া? না, কেউ দেখেনি। তারা এই বিল্ডিংটা পরিত্যক্ত ভাবেই দেখে আসতেছে অর্ধশত বছর।
এদিকে যদি একটু লক্ষ্য করি বাম সাইডে, তাহলে আপনার এদিকে ভেঙে চুরে, মানে এখানে ছাদ ভেঙে চুরে নিচে পড়ে গেছে। দেখেন, একটি বট গাছ পুরো গাছটাকে গ্রাস করে রেখেছে। এই বট গাছটার জন্যই এই বিল্ডিংটা এখনো টিকে আছে আমার কাছে মনে হচ্ছে। দেখেন, আজ কেউ নাই, পড়ে আছে। বাংলোটা যেভাবে সে গড়েছিল ঠিক সেভাবেই পড়ে আছে। আমরা যদি একটু ছাদে যেতে পারি, তাহলে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাইতে পারবো যে আসলে এটা কত সুন্দর এবং কত আশা স্বপ্ন বেঁধে এই বাংলোটি সে তৈরি করেছিল। দেখেন, এখানে একটা চিরকুট টাইপের ছিল, দেখছেন কিভাবে গ্রাস করে রেখেছে এখানে, এখানটাতে ছাদ, ছাদ মনে হচ্ছে পরিত্যক্ত একটি, নিচে মনে হচ্ছে মাটিতে কোথাও একটা দাঁড়িয়ে আছি। এখান থেকে আস্তে আস্তে সব ভেঙে চুরে গেছে। এই বট গাছটি পুরো বিল্ডিংটাকে গ্রাস করে রেখেছে, আর একটু একটু করে বিল্ডিংটাকে ধসে পড়তে এমন সাহায্য কোনো করছে। গ্যারান্টি নেই যে আমরা এখান থেকেও পড়ে যেতে পারি। মানে আমার ভয় ওখান থেকে যেহেতু ভেঙে গেছে, তার মানে এখান থেকেও ভেঙে যেতে ভেঙে যেতে পারে, হ্যাঁ অবভিয়াসলি ভেঙে যেতেই পারে। শত বছর পুরনো এই বাংলোটি আসলেই মানে খুবই ভয়ানক। মানে কেউই আসতে চাবে না, আপনিও আসতে চাইবেন না এখানে, কখনোই না। কারণ এখানে আমি এক পাও দিচ্ছি, আর আমার কাছে মনে হচ্ছে যে কোথা থেকে সাপ না চলে আসে বা কোনো খারাপ কিছু না চলে আসে, এটাই আর কি। তার তবুও আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই কবির সাহা, উনি উনার স্বপ্ন বেঁধেছিল এই বাংলোতে, এই রাজপ্রাসাদে, কিন্তু আজ সে নাই। সে আজকে মারা গেছে কত শত বছর আগে। গ্রামবাসীও খুবই অজানা। আহ, এখানে তো একটা পাখি বলতে প্রবেশ করে না। পাখিও আসে না, সিরিয়াস, এখানে পাখিও আসে না। না, এখানে একটা পাখিও প্রবেশ করে না। আমি বলছি স্যার, আমার ফসল খারাপ যাচ্ছে। ও সেরকম আচ্ছা। একটা ইয়ে গেছে। এখানে একটা পাখি বলতে মানে একটা পশু বলতে ঢুকতে পারেনি, এমন একটা কায়দা। হুম, মানে আর আপনি আমরা মানুষের কিভাবে দেখছি। আপনি বুঝতে পারেন যে এখানে ও কি বলতেছে। ও হচ্ছে এই এলাকারই, তো ও বলতেছে যে এখানে একটা পাখিও নাকি ঢুকতে পারে না। তো আসলে মানে কথাটা কতটা মানে ভয়ভীত, মানে ও বলতেছে আর ওর পশমগুলি আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে ভয়ে। তো আসলে এই বাংলোটা খুবই ভয়ানক এখন। কিন্তু একটা সময় এই কবির সাহা, উনি এখানে কত সুন্দর তার ফ্যামিলির সাথে, তার স্ত্রীর সাথে, তার সন্তানদের সাথে ভালোবাসা, সোহাগ, আনন্দ মেতে উঠেছিল এই বাংলাতে। কিন্তু আজ দেখেন সময়ের কি পরিণতি, তাদেরকে থাকতে দিল না। তাদের ভালোবাসা, তাদের আনন্দ, তাদের সুখ, তাদের স্বপ্ন, তাদের আশা এখন আর কিচ্ছুই নাই এখানে। এখন শুধু একটি পরিত্যক্ত একটি বাংলা হিসেবে পরিচিত। এখানে সতর্কতা, মানে বিবরণ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এখানে ঢোকা নিষেধ, এখানে আসা নিষেধ। যদি আমরা লক্ষ্য করি, ওই যে এখানে লেখা আছে। তবুও আমাকে ঢোকার জন্য পারমিশন নিয়ে এই যে এই ভাইটাকে নিয়ে আসছি খুব কষ্ট করে, যে আসলে ভাই, আমাকে তো একটু ব্লগ করতেই হবে, মানে আপনাদের মাঝে তুলে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমার আশা লাগছে, আর অনেক কষ্টের পরে আমার এই বাংলোর গেট খুলে দিয়েছে। এটা ছিল সেই কবির সাহার রান্নাঘর ছিল। আর পাশেই ছিল হয়তো বা ওয়াশরুম টাইপের। রান্নাঘরটাও দেখেন কতটা মানে, মানে সময়ের কি পরিণতি আপনি দেখলেই আপনি বুঝতে পারতেছেন যে এখন রান্নাঘরটাও কি একটা পরিবেশে আছে, যেখানে আসলেই মানুষ ঢুকতে চাবে না, যেখানে আহ, ভয়, একটা পাখিও পর্যন্ত এই বাংলোর ভিতরে প্রবেশ করে না, এই গেটের ভিতরে আসার চেষ্টাও করে না। আর আমি একা একা চলে আসছি। বলতে হবে যে আসলে এই ছেলেটার খুবই সাহস আছে, খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে আমার সাথে। উম, তো এই কবির সাহার এই বাংলোটা আসলে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। যে এই বাংলোটা আমি রেখে গেলাম, আর তোমাদেরকে একটা এসএমএস দিয়ে গেলাম যে আমি ছিলাম
আমি আমি আর স্ত্রী, আমি আমার সন্তান, তাদের সাথে এই বাংলোতেই অনেক সময় কাটিয়েছি, আনন্দে কাটিয়েছি এবং অনেক সোহাগপূর্ণ আলাপও করেছি, আমার আপ্যায়নও করেছি মানুষের। কিন্তু আজ আমি নাই, আমার বাংলো আছে, আমাকেও চলে যেতে হচ্ছে, তোমাকেও চলে যেতে হবে, তোমরাও থাকতে পারবে না, তোমাদেরকেও চলে যেতে হবে। তো এই এসএমএসটা, এই মেসেজটা আসলেই খুবই বিঘ্ন, আর খুবই আসলে উম, ভয়ের, পরাজয়ের ভিতর থেকে আসে কথাটি। উম, আমার কাছে আসলে মানে খুব ভয়ঙ্কর লাগতেছে। কি বলবো আপনাকে, আমি এক পা করে আগাচ্ছি গেটের দিকে, আমি চলে যাব। পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। তবুও যাওয়ার পথে আরেকবারই কবির সাহার বাংলোটি আপনারা আরেকবার একটু দেখেন।